হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে। এখন যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে নিউ ইয়র্ক ট্যুরের দ্বিতীয় দিনের ব্লগ। নিউ ইয়র্কের ম্যানহাটনে হাডসন রিভারের ওপর রয়েছে ইন্টারপিট মিউজিয়াম। তো এখন আমরা যাচ্ছি ওই ইন্টারপিট মিউজিয়ামটি দেখতেই। ওই যে দূরে দেখুন রাস্তার ওই পারে দেখা যাচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, আমরা এখন ওখানেই যাব। এই সিগন্যালটি পেরিয়ে ওইদিকে গেলেই রয়েছে হাডসন নদীটি, আর ঠিক ওই হাডসন নদীর একবারে ধারেই রয়েছে ইন্টারপিট মিউজিয়াম। এই যে সামনেই দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ বিমানবাহী যুদ্ধ জাহাজটি, কি বিশাল আকৃতির দেখুন। এই জাহাজটি লম্বাতে প্রায় 250 মিটার মতন, চওড়াই 30 মিটার, আর ওয়েট হচ্ছে প্রায় 36,000 টন। এখান থেকেই দেখুন ওপরের যে যুদ্ধ বিমানগুলি রাখা রয়েছে সেগুলি দেখা যাচ্ছে। আমেরিকার এই জিনিসগুলি ভীষণই ভালো। অবসরপ্রাপ্ত যুদ্ধ জাহাজকেও কি সুন্দরভাবে মিউজিয়াম বানিয়ে রেখে দিয়েছে দেখুন। এতে সব থেকে বেশি যারা উপকৃত হয় তারা হলো স্টুডেন্ট। একদম চোখের সামনে থেকে দেখে ভালোভাবে সবটা বুঝে নিতে পারে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্টারপিটের একদম সামনেই। দাঁড়ান এই জায়গাটা একবার জুম করে দেখাই আপনাদের। এই যুদ্ধ জাহাজটি আমেরিকার হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আরও বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহার হয়েছে। চলুন যুদ্ধ জাহাজটির ওপরের দিকে এবার যাওয়া যাক। তবে ওপরে যাওয়ার জন্য আমাদের এখন আর টিকিট কাটতে হবে না, টিকিট আগেই বুক করা আছে, শুধু সিকিউরিটি চেকিং করাতে হবে। সিকিউরিটি চেকিং করানো হয়ে গেছে। আমরা এখন এয়ারক্রাফট ক্যারিয়ারের একদম ওপরের ডেকে দাঁড়িয়ে আছি। এখানে মোট 3টি ডেক আছে, তো আমরা একদম প্রথমেই ওপরের ডেকে চলে এসেছি। দাঁড়ান প্রথমেই আপনাদের একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন চারিদিক জুড়েই রয়েছে যুদ্ধ বিমান। দেখুন দুদিকে কত সারি সারি যুদ্ধ বিমান রাখা রয়েছে। এই জাহাজটিতে 36টা যুদ্ধ বিমান রাখার জায়গা আছে টোটাল। আর এই যুদ্ধ জাহাজটি যখন যুদ্ধ বিমান নিয়ে রওনা দিত তখন নাকি জাহাজটির গতিবেগ থাকতো প্রায় 60 কিলোমিটার পার ঘন্টা। একদম শুরুতেই রাখা ছিল F-16 যুদ্ধ বিমান, যেটা খুবই প্রচলিত একটা যুদ্ধ বিমান। আর সামনেরটি হলো ইসরায়েল এয়ারক্রাফট, আর ঠিক তার পিছনেই রয়েছে ব্ল্যাকবার্ড SR-71। এই যুদ্ধ বিমানটির গতি ঘন্টায় প্রায় 3500 কিলোমিটার। আরও ডিটেলসে জানতে হলে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন। এর চারিপাশে দেখুন কত স্টুডেন্ট রয়েছে। ভেতরে আসার পর বেশ অনেকগুলোই স্টুডেন্টদের ছোট ছোট গ্রুপ দেখতে পেলাম, আলাদা আলাদা স্কুল থেকে এসেছে। এখান থেকে আবার ম্যানহাটনের বিল্ডিংগুলোকেও কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে। আর এই যে দেখুন এখানে একটা বড় লিফট মতন রয়েছে, এই লিফটটা দিয়ে যুদ্ধ বিমানগুলিকে নিচে রেখে ওঠানো নামানো যায়। আর একদম ওই দিকের শেষ প্রান্তে রয়েছে স্পেস মিউজিয়াম। আর এই জায়গাটিকে দেখে তো বুঝতেই পারছেন এখান থেকে জাহাজটিকে অপারেট করা হয়। চলুন এবার আমরা স্পেস মিউজিয়ামের ভেতরের দিকে যাব। এই স্পেস মিউজিয়ামের ভেতরে নাসার অনেক স্পেস মিশনের তথ্য রয়েছে। যে নভোশ্চররা প্রথম স্পেসে গিয়েছিলেন তাদের হাতের গ্লাভসের মাপ, কিভাবে স্পেস স্যুট তৈরি হয়েছিল সেই সব তথ্য রাখা আছে। আবার অনেক স্পেসশিপের মডেলও রাখা রয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাই। এই যে সামনেই দেখুন রয়েছে একটি স্পেস ক্রাফটের মডেল। চলুন এবার ওই দিকটায় যাই। আর এই যে দেখছেন এটা হচ্ছে একটা স্পেস ক্যাপসুলের মডেল। এখানের এই যে 3 জোড়া হাত রাখা রয়েছে দেখছেন, এই হাতের মাপগুলি হচ্ছে যারা প্রথম চাঁদে গিয়েছিলেন সেই 3 জনের হাতের মাপ। এই জায়গাটিকে কি সুন্দর বানিয়ে রেখেছে দেখুন। চলুন হয়ে গেছে স্পেস মিউজিয়াম দেখা, এবার আমরা যাব নিচের ডেকে।
সামনেই দেখুন আর একটা স্টুডেন্টদের গ্রুপ দেখা যাচ্ছে। নিচে যাওয়ার জন্য লিফটে চেপে পড়েছি। নিচের এই ডেকটি জুড়ে রয়েছে নানা রকমের মেশিন, যুদ্ধ বিমান মেইনটেনেন্সের জন্য নানান ব্যবস্থা। এই যুদ্ধ জাহাজটির বিপরীত দিকে রয়েছে একটা সাবমেরিন, কিন্তু আমরা আর আজকে ওখানে যাব না। এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ব। এখন আমরা বেরিয়েও পড়েছি। আগের দিনের বোট রাইডটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছিল, তো সেজন্য আমরা ভাবলাম আজকেও আর একবার বোট রাইড করব। আমাদের যেহেতু সিটি পাস নেওয়া আছে, তাই একটি ক্যান্সেল করে পরেরটি বুক করতে খুব বেশি সময়ও লাগে না, অনলাইনেই হয়ে যায়। তো সেজন্যই এখন সবাই মিলে বোটে চেপে পড়েছি। ঘণ্টাখানেকের জন্য এখন নিশ্চিন্ত বোটের মধ্যে বসে বসে নিউ ইয়র্ক শহরটিকে দেখা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন চারিদিকে। Weehawken, New Jersey, soon to be replaced by Hoboken, New Jersey. Strange sounding names. Where do we get such names from? Well, many people have a hand in naming things around here. First came the Native Americans, and they gave us Weehawken. Translation rocks and look like. You're on this boat. There's a pretty good chance that you are from someplace else. If that's the case, an even better chance it's someplace smaller than this place. এই বোটের মধ্যে বসে হাডসন নদীর ধার বরাবর নিউ ইয়র্ক শহরটিকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। দেখুন এত রোদের মধ্যেও সবাই কেমন বাইরেটিতে বসে আছে। আসলে চারিদিকে ঠান্ডা হাওয়াও আছে, রোদটা সেইভাবে গায়েও লাগছে না। কি অপূর্ব লাগছে দেখুন চারিদিকটা। আমি এখন বোটের সামনেটাই এসে দাঁড়ালাম। এখান থেকে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটাকে। চারিদিক জুড়ে জলে একদম থই থই করছে, আর জল থেকে চোখ সরলেই চোখ গিয়ে একদম ধাক্কা দিচ্ছে এই শহরের বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোতে। ওই দেখুন দূরে ডান সাইডে দেখা যাচ্ছে সেই গার্ডেন ইন দ্য স্কাই, ওই জায়গাটি। যারা আমার আগের ব্লগগুলি দেখেছেন তারা নিশ্চয়ই ওই জায়গাটিকে চিনতে পারবেন। আমরা যখন বাসে চেপে ঘুরছিলাম তখন আমরা দেখেছিলাম ওই জায়গাটিকে। দাঁড়ান একবার জুম করে দেখাই। এবার দেখছি জলের এই সাইড থেকে। কি সুন্দর লাগছে দেখুন, একদম অন্য ধরনের। আর এই ধার বরাবর একদম শেষের দিকে গেলেই চোখে পড়বে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি। ওই যে দেখুন দেখা যাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি। রাতের বেলায় এই জায়গাটির অন্যরকম রূপ, আবার দিনের বেলায় দেখুন অন্য আর এক রূপ। জলের ওপর সূর্যের আলো পড়ছে, আর জলটাও দেখুন কি সুন্দর ঝিকমিক ঝিকমিক করে উঠছে। এই ক্রুজটির মতন আর একটি ক্রুজ দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটা যদিও ফেরার পথে, তবে এই দৃশ্যটি দেখে ভারী সুন্দর লাগছে। আর ওই ওপরের দিকটায় দেখুন একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, সাথে তার পিছনে পিছনে একটা লেখাও উঠছে। আসলে ওটা হচ্ছে এখানে এবছরের যে প্রেসিডেন্ট ভোট আছে তার জন্যই। এই জায়গাটিকে বেশ ভারী সুন্দর দেখতে লাগছে। দুদিকে দুই পাশের বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিং, আর ঠিক তার মাঝ বরাবর চলে যাচ্ছে হাডসন নদী। এখন এই ক্রুজটির বেশিরভাগ জনই সামনেটাই এসে দাঁড়িয়েছে, হয় ওপরে না হয় নিচে। দাঁড়ান লেখাটা একবার জুম করে দেখায়। এই যে দেখুন।
আর এই জায়গাটিতে দেখুন একটা হেলিকপ্টার এক্ষুনি নামলো, পাশে রয়েছে আরেকটি হেলিকপ্টার। এই দেশের বেশিরভাগ ট্যুরিস্ট স্পটেই থাকে হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। হেলিকপ্টারে করে পুরো শহরটিকে ঘুরে দেখা যায়। এখানেও সেরকমই ব্যবস্থা রয়েছে, তবে এখানে হেলিকপ্টার রাইডের টিকিটের দাম অনেকই বেশি। Fundraising drives, egg sales, school kids get lunch once a month, send in their lunch money. The parents, if they can manage, would send in $1. That's enough. এই শহরের এই দুটি ব্রিজকে ভারী সুন্দর দেখতে লাগে, ওপর থেকেই বলুন বা নিচে থেকেই। একটি হচ্ছে ব্রুকলিন ব্রিজ আর একটি ম্যানহাটন ব্রিজ। একটা ব্রিজ আমরা পেরিয়ে এলাম, আরেকটি আমরা এখন ক্রস করছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। মোটামুটি বেশিরভাগ জনই ব্যস্ত এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার জন্য। Now, Emma is a young female Jewish poet, rare for the time. As a matter of fact, she's one of a kind. So when Emma sees sketches of the statue, for she will never see the statue itself. She is struck by that face, knows instinctively that that is her mother's face. She writes a poem she calls The New Colossus. In it, she calls that gift from France the mother of exiles. Keep ancient lands your story poems as she was silent lips. Give me your charge, your pour, your huddled message, your liberty free, the rich news of your teeming shores. Send these the homeless tempest tossed beneath. I lift my lamp beside the golden door. Emma never saw the statue. When she made her donation, she was off to Europe, scheduled trip. Certainly when she came back, she's a young woman. Well, while she's gone, she is diagnosed with Hodgkin's disease. And when Emma comes home to New York, she wants something her. Her show will pass through the same channel we are about to use with you. As close as you are about to come. So the family says, oh, in the past, we're not looking at the statue completely. Hey, Adrita. Today she's known for nothing but that poem. Today you would finally break up on the base of the Statue of Liberty. Give me your tired report. Your own masses. Finally, 1886, the statue is unfair. বাচ্চাগুলো এখন এত শান্তশিষ্ট হয়ে বসে থাকার একটাই কারণ, সামনেই আসছে স্ট্যাচু অফ লিবার্টি। সেটা দেখার জন্যই ওরা শান্ত হয়ে বসে আছে। আগের দিন যেহেতু দেখেছে, তাই খুব ভালো করে চিনে গেছে, সেজন্য ওরা আর একবার দেখতে চায়। তার জন্যই ওরা এখন এত শান্তশিষ্ট হয়ে বসে আছে। এই যে দেখুন, এখান থেকে এখন একদম ছোট্ট মতন দেখা যাচ্ছে, তবে আর একটু পরেই একদম সামনে থেকে দেখা যাবে। আমরা এখন একদম সামনেটার কাছে চলেই এসেছি প্রায়। আর একটু এগোলেই একদম স্পষ্টভাবে দেখা যাবে। তবে এখানে কোনো স্টপ নেই, এই শুধু বোটের উপর থেকেই দেখা, তবে একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছে দেখুন। আর ওই যে দূরে দেখুন এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে। দাঁড়ান একবার জুম করি। এই যে, এর পরের দিন আমাদের ওখানে যাওয়ার প্ল্যান আছে। আর এটা হচ্ছে এজ, এর পরের দিন আমরা ওখানেও যাব। তো চলুন, ভিডিওটাও আজ এই পর্যন্ত। বাকি অংশটুকু পরের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আজ এই পর্যন্তই।